নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয়ে ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ, অনেক অনেক দর্শক বন্ধু যারা দাদা মানে বলে ডাকি, দিদি, ভাই, বোন এরকম প্রত্যেকে এখন একটাই খালি মানে ফেসবুক মেসেঞ্জারে বলুন বা ভিডিও দিলে তার কমেন্ট বক্সে বলুন, একটাই সমস্যা জবা গাছ নিয়ে আসছে। তো সেটা হচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে, কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ছে, আর ফুল ছোট হয়ে যাচ্ছে আকারে, ফুলের আকার বড় হচ্ছে না, কারুর কারুর আবার গাছে ফুলও সেভাবে আসছে না বা ফুলও ধরছে না। আজকের যে তরল খাবারটা বানাবো এবং বানিয়ে দেখাবো, যেটা কিনা আপনারা দিলে গাছে কতদিনের ব্যবধানে দেবেন সবই বলে দেবো। তরল সারটা দিতে হবে, তার দুদিন বাদে একটা পাতায় ফোলিয়ার স্প্রে করতে হবে, সবটাই পরপর বলে দেবো, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো সেটা যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের জবা গাছের যে সমস্যাগুলো আমায় বলছেন, যে পাতা হলুদ হয়ে যাচ্ছে, কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ছে ফোটার আগেই, আর ফুল সেভাবে আসছে না, বা ফুল ফুটলে তার আকার বড় হচ্ছে না, ছোট আকার হয়ে যাচ্ছে, আজকের পরিচর্যাটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এটাকে বুস্টার পরিচর্যা বলা যেতে পারে। কারণ আমি কিন্তু মানে এই এপ্রিলের যে জবা গাছে মিক্সড খাবার কি দিতে হবে সেটা দেখিয়ে দিয়েছি ভিডিওতে। তো সেই খাবার দেওয়ার 5 দিন পরে আপনারা আজকের দেখানো তরলটা দিতে পারেন আপনাদের জবা গাছে। তাহলে দেখবেন যে যে সমস্যাগুলো আপনারা বলছেন বা যে সমস্যাগুলো গাছে হচ্ছে সেগুলো কোনোটাই হবে না। আর অবশ্যই কয়েকটা জিনিস জবা গাছ করতে গেলে টবেতে খুব কয়েকটা জিনিস খুব মানে মনে রাখতে হয়। সেটা ট্রপিক্যাল জবা বা বিদেশি জবা যেগুলো আছে, অস্ট্রেলিয়ান, আমেরিকান বা পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটির যে জবাগুলো, বা দেশি জবার ক্ষেত্রেও আমাদের খেয়াল রাখতে হবে কি টবের মাটি যেন কখনো শুকনো না হয়ে যায়, জবা গাছের পাতা যেন ঝিমিয়ে না যায়, হালকা ময়েশ্চার সবসময় মেনটেন করতে হবে। এই যে গরম পড়েছে, তীব্র গরম, আপনারা জবা গাছকে অন্তত 2বার করে স্নান করান, 2বার করে পাতা স্প্রে করে স্নান করিয়ে দেবেন, গাছে স্প্রে করে স্নান করিয়ে দেবেন। তাহলে দেখবেন যে আপনাদের জবা গাছগুলোর এই সমস্যাটা অতটা বেশি থাকছে না। এরপর এরপরে কি করতে হবে? এরপরে যে কাজটা করতে হবে, টবের যে জল দেওয়ার ব্যবস্থাপনা সেটা সঠিক রাখতে হবে। আর এই দেখুন, কুঁড়ি যে ফুটে যাওয়ার পর মানে ফুল ফুটে যাওয়ার পরের যে অংশ সেগুলো রাখা চলবে না। গাছ থেকে যে হলুদ অংশ পাতা হয়ে গেছে সেগুলোকে তুলে ফেলে দেবেন। টবের মিডিয়াতে কোনো ধরনের হলুদ মানে পচা পাতা বা শুকনো পাতা যেগুলো টবের মাটির ওপরে পড়ছে সেরকম কোনো রাখবেন না, এতে পিঁপড়ের আক্রমণ হবে। আর হ্যাঁ, পিঁপড়ের কথায় একটা জিনিস মাথায় আসছে, যে যদি 10 দিনের ব্যবধানে গাছের পাতায় কীটনাশকের ব্যবহার হয় তাহলে পিঁপড়ের আক্রমণ অন্তত 90% কমে যায়। এটা মাথায় রাখবেন যে 10 দিনের ব্যবধানে গাছে যদি কীটনাশক স্প্রে করেন ঘুরিয়ে ফিরিয়ে 2 ধরনের, আমি যেরকম বলে থাকি পরিচর্যায় গাছের, সেরকম করলে দেখবেন কোনো সমস্যা কিন্তু থাকবে না এই পিঁপড়েজনিত কারণ। আর আজকের যে তরলটা দেওয়া দেখাবো, এটা টবের মিডিয়াতে দিলে পিঁপড়েও কিন্তু পালাবে, কারণ এর সুবাসটা পিঁপড়েদের কাছে সুবাস নয়, এর পিঁপড়েদের কাছে এটা বাজে একটা গন্ধ, যেটা কিনা পিঁপড়েরা নিতে পারে না। তো কতটা পরিমাণে দেব প্রথমে দেখিয়ে দিই। এটা হচ্ছে অনুষ্ঠান বাড়িতে জল দেওয়া হয় যে গ্লাস, সেই গ্লাস মোটামুটি 200 থেকে 250 ml পর্যন্ত জল ধরে এই তরল সার, কালো সোনার মতন, যেটা জবা গাছের ক্ষেত্রে প্রযোজ্য বলা যেতে পারে। এই তরল কালো সার, এটা যদি 8 ইঞ্চি টবে আপনার জবা গাছ থাকে তাহলে আপনার জবা গাছকে খাওয়াতে হবে কতটা? এই 1 গ্লাস, অর্থাৎ 200 থেকে 250 ml আপনার জবা গাছে দিয়ে দেবেন। দেখুন, আগাছা মুক্ত রাখতে হবে কিন্তু, আমি বলি বারবার, দেখুন তাও কিন্তু আগাছা রয়েছে এবং আগাছাগুলোকে উৎপাটন করে ফেলতেই হবে। রিসেন্ট কর্মব্যস্ততার জন্য মানে ব্যক্তিগত কাজের জায়গায় কিন্তু চাপের কারণে আমি সেভাবে বাগানের দিকে নজরটা খুব যে ভালোভাবে দিচ্ছি এমনটা নয়। তো যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। তো আজকের যে প্রসঙ্গ বা যে কাজ, দেখুন এটা 10 বা 12 ইঞ্চি টব। তো 12 ইঞ্চি টবের জন্য এই যে গ্লাস, এই গ্লাস কিন্তু 2 গ্লাস দিতে হবে, অর্থাৎ 400 ml এর মতন জল আমরা কিন্তু 10 বা 12 ইঞ্চি টবের জন্য দেব। আর 8 ইঞ্চির জন্য কতটা দেখিয়ে দিলাম, 1 গ্লাস পরিমাণে দেবেন আপনারা 8 ইঞ্চি টবে। এর থেকে মানে কম টবেতে, মানে কম সাইজের টবেতে জবা গাছ না বসানোই ভালো, মানে 6 ইঞ্চিতে না বসানোই ভালো। তো যাই হোক, এই যে দেখছেন গাছের পাতাগুলো চকচকে সবুজ, আমি কিন্তু এই যে গাছের পরিচর্যাটা করছি এটার পরেই কিন্তু আমি স্নান করাবো জবা গাছকে স্প্রে করে।
তো দেখুন, চলুন যে এই তরল সারটা কিভাবে বানাতে হবে একবার ঝটপট দেখে নিই। এই যে জল দেখছেন, এটা টিউবওয়েলের জল। আপনারা চাইলে কিন্তু পুকুরের জলও ব্যবহার করতে পারেন, কিন্তু কর্পোরেশন বা পৌরসভা এলাকায় যারা আমরা থাকি, আমরা কিন্তু যদি ট্যাপের জলটা নিই তাহলে 24 ঘন্টা এরকম উন্মুক্ত রেখে দিতে হবে। তাতে কিন্তু ক্লোরিন ফ্লোরিন যেটা থাকে সেটা উবে যাবে, নাহলে রাসায়নিক বিক্রিয়া হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এটা হিউমিক অ্যাসিড লিকুইড ফর্মেশনে, এটা 1 লিটার জলে 1 ml থেকে 1.5 ml পর্যন্ত নেবেন। আর ডাস্ট ফর্মেশনে থাকলে 3 গ্রামের মতন 1 লিটার জলের জন্য নিয়ে নেবেন হিউমিক অ্যাসিড। মাটিতে হিউমাস তৈরি করবে, নতুন নতুন শিকড় আনতে সাহায্য করবে, শিকড় ভালো রাখতে সাহায্য করবে, পাশাপাশি খাদ্য কণাগুলোকে ভাঙতে সাহায্য করবে। এই হিউমিক অ্যাসিডের প্রচুর গুণ, সম্পূর্ণ জৈব পদ্ধতিতে তৈরি হিউমিক অ্যাসিড। তো কিভাবে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, এই নিয়ে ডিটেলসে আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন যে হিউমিক অ্যাসিড কী এবং এর ব্যবহার এরকম দেওয়া আছে। ভিডিও লিস্টে দিতে পারেন বা ইউটিউবে সার্চ করলেও পেয়ে যাবেন আমার চ্যানেলের নাম দিয়ে। তো যেটা দেখলেন সেটা হচ্ছে কাজ তো করবে যা বললাম সংক্ষেপে। এরপরে যেটা দেখছেন এটা হচ্ছে কফি পাউচের পাউডার, কফি পাউডার। এটা 2 টাকা দামের কফি যেটা হয় মোটামুটি ওই রকমই নিয়ে নেবেন। আর এটা খুব ভালো করে গুলিয়ে নিতে হবে জলের সাথে, যদিও হিউমিক অ্যাসিডও জলে দ্রুততার সাথে গুলে যায় এবং কফি পাউডারও তাই। এই কফি পাউডার কী করবে? কফি পাউডার করবে মাটিটাকে অম্ল করবে, অ্যাসিডিক করবে মাটিটাকে। তো মাটিটাকে অ্যাসিডিক করলে যেটা হবে কি, পিএইচ লেভেলটা মেনটেন হবে। আর হিউমিক অ্যাসিড যেটা করবে মাটির মধ্যে নতুন উপকারী যে ছত্রাক সেগুলোর গঠন করবে, তৈরি করবে। এছাড়াও তো আরও সেগুলো করবে। তো এই তরলটা আমরা 20 দিনের ব্যবধানে টবের মাটিতে দেব। যেদিন টবে মিক্সড খাবার দেবো তার থেকে 5 দিন পরে দিতে পারি। আর এছাড়া যেদিন এই তরল দিলাম তার থেকে 20 দিন পরে আমাদের কিন্তু দ্বিতীয়বার আরেকবার দিতে হবে। মানে 20 দিন বাদে বাদে আমরা রিপিট করে যাব টবের মাটিতে। এবারে আসবে প্রশ্ন যে জবা গাছ ছাড়া কি অন্য গাছে দেওয়া যাবে না? অবশ্যই দেওয়া যাবে। যে গাছে এই জবা গাছের মতন সমস্যা হয়, অর্থাৎ পাতা হলুদ হয়ে যাওয়া, কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়া, এইগুলো যেখানে থাকে সেই গাছে আপনারা কিন্তু এটা প্রয়োগ করতে পারেন। এটা কি দেখছেন? সুপার সোনাটা, এইচপিএম কোম্পানির। আমি এর বিজ্ঞাপন করছি না, কিন্তু এটা জবা গাছের জন্য ভীষণ কার্যকরী একটি ফার্টিলাইজার বলা যেতে পারে। তার কারণটা, এটা প্রথমত অর্গ্যানিক, দ্বিতীয়ত যে কাজটা করে সেটা হচ্ছে অনেক কাজ করে। এক হচ্ছে এর মধ্যে অ্যামাইনো অ্যাসিড আছে, যেটা কিনা জবা গাছে ফুল আনতে ভীষণভাবে সাহায্য করবে। তার পাশাপাশি কী করবে, গাছের পোকামাকড়ের আক্রমণের হাত থেকেও রক্ষা করে, প্লাস প্ল্যান্ট হেলথের কাজ করে, মানে গাছের প্ল্যান্ট গ্রোথের হেলথ ভালো রাখার কাজ করে থাকে। তাহলে বুঝতে পারছেন যে একসাথে কিন্তু অনেকগুলো কাজ করে থাকে এই সুপার সোনাটা। চাইলে একটা নিয়ে নিতে পারেন, নিয়ে দিতে পারেন গাছের পাতায় স্প্রে করতে পারেন। যেদিন এই তরল সারটা দিলেন তার থেকে ঠিক 2 দিন বাদে কিন্তু এটা গাছের পাতায় স্প্রে করতে হবে এবং 15 দিন পর আরেকবার রিপিট করতে হবে। এই যে কাজ, এর মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, এর মধ্যে প্ল্যান্ট গ্রোথের যে যে উপাদান সেগুলো রয়েছে, ফুল আনতে ফল আনতে সাহায্য করে। এই সুপার সোনাটা নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে ডিটেলসে, চাইলে দেখে নিতে পারেন। ফুলের আকার বড় হবে, পাতা হলুদ হবে না, পাতা কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়বে না, এরকম কিন্তু একাধিক সমস্যার সমাধান করে দেবে। এই যে যেটা দেখালাম সুপার সোনাটা খুব ভালো কাজ করে। জবা গাছের জন্য তো ভীষণই ভালো, গোলাপ গাছের জন্য আরও সুন্দর, আরও ভালো। তো এই যে মানে একাধিক গাছে কিন্তু আপনি এই সুপার সোনাটাকে ব্যবহার করতে পারেন, খুব ভালো রেজাল্ট আপনি কিন্তু পেয়ে যাবেন। আর অবশ্যই বন্ধুরা, ফুলের আকার বৃদ্ধিতে, কুঁড়ি ঝরা থেকে রোধ করবে, ফুলের আকার বৃদ্ধিতে সাহায্য করবে। তার পাশাপাশি গাছের মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদা পূরণ করবে। অ্যামাইনো অ্যাসিড থাকায় সেটা কিনা গাছের কুঁড়িগুলোকে শক্ত করে, ফুল আনতে সাহায্য করে। তো এরকম কিন্তু একাধিক গুণাগুণ এর মধ্যে রয়েছে, তাই যা বললাম যে চাইলে ব্যবহার করতে পারেন। আর না হলে যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা ব্যবহার করতে পারেন, সেটা অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স বা বায়োভিটা এক্স বা সাগরিকা, অল ইন গোল্ড সুপার, যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে মাইক্রোনিউট্রিয়েন্টগুলোয় কিন্তু কীটনাশকের ব্যাপার বা প্ল্যান্ট গ্রোথের ব্যাপার এগুলো কিন্তু থাকবে না, শুধুমাত্র অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবটা পূরণ করে দেবে। তো আশা করি বুঝতে পারলেন যে এই পরিচর্যা যদি করেন 20 দিন অন্তর অন্তর, তাহলে কিন্তু আপনার টবের জবা গাছ কিন্তু সুন্দর থাকবে, সুস্থ থাকবে, কোনো ধরনের সমস্যা জবা গাছকে নাড়াতে পারবে না। তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল সকলের মাঝে। আর খুব ভালো থাকবেন সকলে বন্ধুরা। মন খুলে বাগান করুন, গাছ করুন,
মন ভালো রাখুন, মন ভালো রাখার একমাত্র ওষুধ কিন্তু এই বাগান। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।